ও ফেরেশতারা তোমরা শোনো, আমি আল্লাহ মাটি দিয়া মানুষ বানাতে চাই। আল্লাহ শুধু এতটুকু কথা ফেরেশতাদেরকে ঘোষণা করে দিলেন, বললেন। বলার পরে আল্লাহ পাক বললেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যখন প্রথম মানুষকে মাটি দিয়া তৈরি করার পরে ওই মাটির মানুষটার দেহের মধ্যে একটা তার নিজের প্রাণ যখন ফুঁকে দিব বাবাজি, আমার আল্লাহ বললেন ফেরেশতারা মাটি দিয়া মানুষ বানাইছি, হাত বানাইছি, পা বানাইছি, চক্ষু বানাইছি, কপাল বানাইছি, আমি অনেক কিছু বান্দার বানাইছি। মুসলমান নাসার বৈজ্ঞানিকরা আমরা যে হাজার হাজার পানি অপচয় করি খায়, তারা এক কাপ পানি তৈরি করেছিল কৃত্রিম উপায়ে। দুনিয়ার বৈজ্ঞানিকেরা যন্ত্রপাতি দিয়া এক কাপ পানি তৈরি করতে 15 কোটি টাকা খরচ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে হাত বানাইছি, একটা হাত বানাইলে হইতো, কিন্তু না না, আমার বান্দা দুনিয়াতে চলতে যে যদি বিপদে পড়ে যায় একটা হাত কোনো সময় অচল হয়ে যেতে পারে। এই জন্য বান্দার 2টা হাত দান করে দিয়েছি। বান্দাকে একটা চোখ দিলে খুব ভালো হইতো, কিন্তু না না, একটা চোখ দেওয়ার কারণে আমার বান্দা হয়তোবা দুনিয়ায় চলতে যে তার একটা চক্ষু নষ্ট হয়ে যাইতো, পরে কি দিয়া চলতো। এই জন্য আমি আল্লাহ বান্দাকে 2টা চোখ দান করেছি। আমার বান্দারে একটা পা দিলে হইতো, হাঁটতে পারতো। আমি আল্লাহ চাইলে কিন্তু না, বান্দার মানন সহি হইতো না, চেহারাটা সুন্দর দেখাইতো না, ভালো মতো হাঁটতে পারতো না, পশু পাখির মতো দেখাইতো। এই জন্য আমি আল্লাহ 2টা পা দিয়েছি। বান্দা তোমাকে বড় সুন্দর দেখাবে দুনিয়ায় চলতে যে, যদি তোমার একটা হাত নষ্ট হয়, একটা পা নষ্ট হয়, একটা চক্ষু নষ্ট হয়, অপর একটা চোখের সাহায্যে, অপর একটা হাতের সাহায্যে, অপর একটা পায়ের সাহায্যে চলতে পারবা। এই জন্য আমি আল্লাহ খুব যত্ন করে সুন্দর করে মায়া মমতা দিয়া প্রত্যেকটা দিনই জোড়া জোড়া করে তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আওয়াজ করে বলা যায় নাকি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি বান্দাকে যত্ন করে বানার পরে তার দেহের মধ্যে যখন প্রাণ ফুঁকে দিব, ও ফেরেশতারা তোমরা আর দেরি করবা না, আমার ওই মাটির মানুষটার সামনে সিজদায় তোমরা অবনত হয়ে যাবা। আমরা মাটির মানুষ, এমন দাম আল্লাহ আমাদের দিয়েছেন। আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আদম পয়গম্বরের সামনে ফেরেশতাদেরকে অবনত করে দিয়ে আল্লাহ এটাই বুঝাতে চায়, রে বান্দা, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো, আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললাম, আমি আল্লাহ যে ফেরেশতাদেরকে তৈরি করেছি যারা জীবনে গুনাহ কি জিনিস বোঝে না, তাদের চাইতেও তোমাদেরকে পবিত্র বানায় দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন, আদমের দেহের মধ্যে রূহ ঢুকায়া দিলেন। দেওয়ার পরে যখন তার দেহে প্রাণ আসলো, সেদিন সমস্ত ফেরেশতারা সিজদা দিল, কিন্তু ইবলিস সিজদা দিল না, আল্লাহর হুকুমটা মানল না। না মানার কারণে আমার আল্লাহ পাক ইবলিসের উপরে বেজার হয়ে গেল। ইবলিসের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ইল্লা ইবলিসা ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বলেন, ইল্লা ইবলিসা ইস্তাকবারা, ইবলিস ছাড়া সবাই যখন সিজদা দিয়েছে, ইবলিস অহংকার করেছে, তাকাব্বুরি করেছে, করার কারণে আমি আল্লাহ পাক বললাম সে কাফির হয়ে গেছে, কাফের হয়ে গেছে। একটাই কারণ, ইবলিস আল্লাহকে সিজদা না করার কারণে
আদমকে সিজদা না করার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে কাফের হয়েছে। একটা হুকুম কেবলমাত্র না মানার কারণে। ও বাবাজি, ও পদ্মার অন্তরালের মা বোনেরা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমরা সব যদি মানি, একটা হুকুম না মানি, তাহলে আমরা কাফের হয়ে কবরে যাব। এজন্য নামাজ পড়া আমাদের জন্য ফরজ, রোজা রাখা আমাদের জন্য ফরজ, সম্পদশীলদের হজ করা ফরজ, রাসূলের সুন্নাত তরিকত মতো আমাদের জীবন তৈরি করা ফরজ, হালাল খাওয়া ফরজ, হালাল খাওয়া ফরজ, ওজনে সঠিক ওজন দেওয়া ফরজ। যত নেক আমল আছে কোরআনে আল্লাহ যা করতে বলেছেন, যা করতে নিষেধ করেছেন, প্রত্যেকটা কাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। যিনি, বলুন না তিনি কে? আল্লাহ পাক এবার বললেন, একটা হুকুম না মানার কারণে আজকে তুমি ইবলিস কাফের হয়ে গেলা। কিন্তু ও ইবলিস, তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি আমার মাটির তৈরি আদমকে সিজদা করলা না, একটা তোমার কাছে কারণ জানতে চাই, ব্যাখ্যা জানতে চাই, ব্যাখ্যাটা বলো। ইবলিস আল্লাহকে ডাক দিয়া বললেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কথা না বললে তো আমি ওয়াজ করতে পারবো না, আপনাদের চেয়ে আমি বেশি ক্লান্ত। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইবলিস রে, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা, আমি আল্লাহ যাকে যত্ন করে বানার পরে তোমাকে হুকুম দিলাম সিজদা করার জন্য, রে ইবলিস, তুমি কি কারণে আমার মাটির তৈরি আদমকে সিজদা দিলা না? কারণটা কি? আনতাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আল্লাহ নিজের দুই হাত দ্বারা যত্ন করে বানাইলাম। আস্তাকবারতা, তুমি কি আজকে অহংকার করতেছো, তাকাব্বারি করতেছো? তুমি কি নিজেকে মিনাল আলিন, জ্ঞানী মনে করতেছো? ইবলিস বলে, আল্লাহ শোনো শোনো, কেন আদমকে সিজদা করি নাই শোনো। ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। ইবলিস আওয়াজ দিয়ে বলছিল, আল্লাহ শোনেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার, আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, আদম রে খালাকতাহু মিন তিন, আদম রে বানাইছেন মাটি দিয়া। অতএব আল্লাহ, আমি তো আগুনের তৈরি, আমার মর্যাদা অনেক বেশি, কিন্তু আল্লাহ মাটির তৈরি আদমের মর্যাদা আমার কাছে কম, যার কারণে আমি নিজেকে বড় জ্ঞানী মনে করি, যার কারণে আমার জীবনও যদি যায়, আমি কখনো আর আদমকে সিজদা দিব না। এমনও মানুষ আছে বাবাজি, তাদেরকে যখন তাবলীগ জামাতের ভাইয়েরা বিভিন্ন ওয়াজ মাহফিলে, মসজিদের মেম্বারে খতিব সাহেবেরা নামাজের দাওয়াত দেয়, তাদেরকে ভালো হতে বলে, তারা বলে আমার মনের আশা আল্লাহ আগে পূরণ করবে, তারপর নামাজ পড়ব, অন্যথায় আল্লাহকে একটা সিজদা দিব না। এমনও দেখবেন বাবাজি, এলাকার অনেক মানুষ চলে যায় সপ্তাহে একদিন জুমার দিন পর্যন্ত জুমার নামাজটাও মসজিদে যে আদায় করে না, আওয়াজ করে বলেন আছে না নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ওর দুনিয়াবাসী, আল্লাহর হাবিবের উপরে আল্লাহ পাক কালামুল্লাহ নাজিল করে ঘটনাগুলো প্রকাশ করে দিয়া দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, অহংকারী আর তাকাব্বারি করে কোনো লাভ হবে না। কারণ তুমি তাকায়া দেখো তোমার বাড়ির পাশে কত কবরস্থান আছে, যে কবরস্থানের মধ্যে এমন মানুষ শায়িত আছে যে মানুষগুলো একবার হুঙ্কার মারলে হাজারো লাঠি একত্রিত হইত, যে মানুষগুলো কথা বললে কথাগুলো সমাজের মধ্যে খাটত, যে মানুষগুলোর হুঙ্কারে, যে মানুষগুলোর
কথায় সমাজের মানুষ উঠা পয়সা করত, ভয় করত। একটু যাও তোমার বাড়ির কবরের পাশে দাঁড়ায় দেখো, তাদের কবরের মধ্যে ঘাস গজাইছে, কিন্তু নেতার এখন পাওয়ার নাই। বলেন ঠিক কিনা?